আপনি আমার গায়ে হাত তুলছেন কেন? তোরে তো তখন ভালো করে বুঝাইলাম, তুই বুঝলি না। এইটা কি দেখছস? কপালে ঠেকাইয়া স্টিকার একটা চাপ দিব, কপাল ভোগলা হইয়া একেবারে পিছন দিয়ে বাইরিব। তোরে অনেকক্ষণ ধরে বুঝাইতেছি, কিন্তু তুই আমার কোন কথাই শুনতেছিস না। আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? তোরে ভয় দেখাবো আমি? তুই তো আমার ইতিহাস জানোস না। আর যদি জানতি, তাইলে আমার সামনে দাঁড়িয়ে তখন কথা বলতে পারতি না। আপনার ইতিহাস জানা আমার দরকার নাই, কিন্তু আপনি ছাত্রদের ইতিহাস জানেন না। তোর কি মনে হয় না আমি কোনোদিন ছাত্র ছিলাম? স্কুল কলেজ ভার্সিটি পার করে আজকে এই পজিশনে এসেছি। তোরাই শুধু আন্দোলন দেখছিস, আমরা আন্দোলন করিনি। না, তোদের কাছ থেকে আমাদের শিখতে হবে। আজকে এই সময় এসে অবশ্যই আপনাদেরকে আমাদের কাছ থেকে ন্যায় অন্যায় শিখতে হবে। কারণ আপনি যে শিক্ষা নিয়ে পুলিশে যোগদান করেছেন, আপনার সেই শিক্ষাকে ঘৃণা করি। আপনার শিক্ষা আপনাকে জালিম বানিয়েছে। এই, মুখ সামলে কথা বল, না হলে তোর এমন হাল করবো মুখ দিয়ে আর কথা বলতে পারবি না। জানি স্যার, সেইটা আপনি করতে পারবেন। আপনার ইতিহাস কিছুটা আমি শুনেছি, যা আমি বলতে চাইছিলাম না, কিন্তু আপনি আমাকে বাধ্য করছেন সেইগুলো বলতে। তুই বল, আমার সম্পর্কে কি জানিস? ছাত্র জীবনে আপনি ছিলেন একজন চরম বেয়াদব। জীবনে কখনোই শিক্ষকদেরকে সম্মান করতেন না। যতগুলো পরীক্ষা দিয়েছেন সবগুলিতে দুর্নীতি করেছেন। আপনি ছিলেন দাঙ্গা হাঙ্গামার মধ্যমণি। শুনেছি কলেজ লাইফে আপনি আপনার প্রতিপক্ষকে পিটিয়ে হত্যা করেছিলেন। আপনার ভয়ে অনেক ছাত্রছাত্রী কলেজে আসা বন্ধ করে দিয়েছিল। আপনার হিস্ট্রি আরো শুনুন। কোনো এক অশুভ শক্তির কারণে আপনি চাকরিটা পেয়েছেন, আর চাকরি পাওয়ার পরে আপনি হয়েছেন আরো বেপরোয়া। কোনো মানুষই আপনার কাছে নিরাপদ নয়। তাহলে তো তুই আমার অনেক ইতিহাস জানিস, যা অনেক কিছু আমি ভুলে গিয়েছিলাম। তুই আবার স্মরণ করিয়া দিলি। তাই বলছি, এমন কিছু করতে বাধ্য করিস না যা আমি করতে চাইনি। এখনো ভালো মানুষের লেবাসটাই আছে। চল, এবার আমার সাথেই চল।